ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে আরো একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। তো এই ঘটনাটি একটা বাগানকে ঘিরে। তো সেই বাগানটির নাম হচ্ছে জামালের বাগান। আসলে আপনারা এটা শুনে হয়তো ভাবতে পারেন যে আসলে বাগানের মালিকের নাম জামাল। আসলে বিষয়টা তা না। জামাল নামে একটা ছেলেকে ঘিরে সেই বাগানের নামটা হয়েছে। এখন সবাই মানে জামালের বাগান নামেই চিনে। তো আপনি পুরো ঘটনাটি শুনতে থাকুন, তাহলেই হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটুকু ভয়ঙ্কর বা কি কারণে সেই বাগানটাকে জামালের বাগান বলে ডাকে। তো এই ঘটনাটা ঘটে কালুখালী মোহনপুর নামক একটা জায়গায়। সেই বাগানটা এখনো আছে, এখনো মানুষ সেই জামালের বাগান বলেই ডাকে। তো সেই বাগানটার ভেতরে জামাল নামে একটা ছেলে সেইখানে একদিন ভোর সকালে যেয়ে একটা নিচু গাছের ডালের সাথে ফাঁস দিয়ে মারা যায়। তখন সেই লাশটাকে নামানো হয়। এলাকার আশেপাশে সবাই মিলে যখন লাশটাকে নামাতে যায়, তখন তারা দেখতে পান যে লাশটা অনেকক্ষণ ঝুলে ছিল, যার কারণে লাশটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো লাশটা নামানোর পরে তারা বুঝতে পারেন যে আসলে লাশটা অনেক ভারী হয়ে গেছে। তো প্রায় 10 জন মানুষ মিলেও লাশটাকে মানে উঠাতে প্রায় তাদের কষ্ট হচ্ছিল। তো পরবর্তীতে তারা সেই 10 জন মানুষ 10-15 জন মিলে কোনো রকমে সেই লাশটাকে টেনে একটা লাশের খাটিয়ার উপরে শোয়ায়। কিন্তু লাশটা অনেকটাই লম্বা হয়ে গেছিল, যার কারণে সেই খাটিয়ার মধ্যেও মানে লম্বায় তার লাশটার পা গুলা নিচে পড়ে যেতেছিল এরকম। তো পরবর্তীতে কোনো রকমে তাকে দাফন করে এলাকার লোকজন। কিন্তু দাফন করার পর থেকে মানে বিপত্তি শুরু হয়। তার পরের দিন থেকে তার সৎমা ছিল এবং বাবা ছিল, তাদেরকে রাতের বেলা ডাকতে থাকে এই জামাল, এমনকি তাদের জানালায় টোকা দেয় এবং দরজার মধ্যে লাথি দেয় রাতে। এমনকি সেই জামালকে সেই কবরের উপরে দাঁড়ায় থাকতে দেখা যায়, যে সাদা কাপড় পরা সে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে এরকম তার মা বাবা দেখতে থাকে। তো এই বিষয়টা তার মা বাবা এলাকার সবাইকে শেয়ার করে, কিন্তু সবাই বিশ্বাস করে না। কিন্তু কিছুদিন পরে যেমন বিষয়টা যেমন এলাকার মানুষজনও দেখতে শুরু করে, আর বিষয়টা ঘটতো রাতের বেলা। তো মানুষের মনে একটা আতঙ্ক কাজ করতে থাকে। কিন্তু বিষয়টা মানে আস্তে আস্তে জিনিসটা যেমন আরো তীব্র হতে শুরু করে, যেমন অনেকের উঠানের মধ্যেই সেই জামালকে দেখা যায় এবং জামাল ডাকে। তো এই বিষয়টা এলাকার মধ্যে কম বেশি সবার মানে জানা। তাই দিনের বেলাতেই কেউ একা বাইরে বের হইতো না বা কোথাও যাইতো না, আর রাতের বেলা তো কোনো কথাই নাই। তো এরকম একটা আতঙ্কের মধ্যে সেই মানে দিনটা কাটছিল ওই গ্রামবাসীর। তো এর মধ্যে একজন মহিলা ছিল, তিনি একটু বয়স্ক। বয়স বলতে মানে ততটা বৃদ্ধ না, তিনি মূলত মধ্যম বয়সের বা তার চাইতে হয়তো একটু বেশি হবে এরকম। তিনি এগুলা বিশ্বাস করতেন না, এবং কি তিনি কখনো দেখেন নাই সেই জামালকে। তো তিনি সেই ভাত রান্না করার জন্য সেই জঙ্গলে, যে জামাল যে জঙ্গলটায় ফাঁসি দিছিল সেই জঙ্গলের মধ্যে যান পাতা ঝাড়ু দেওয়ার জন্য, মানে পাতা আনার জন্য। তো তিনি যখন সেখানে যে ঝাড়ু দিচ্ছিলেন, ঝাড়ু দিতে 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 ভেতরে যাচ্ছিলেন আরো। তো তিনি অন্যদিকে তার কোনো ধ্যান নাই, কিন্তু তিনি ঝাড়ু দিচ্ছিলেন। তো তিনি যখন নিচু হয়ে ঝাড়ু দিতে দিতে আগাইতেছিলেন, হঠাৎ তার মাথার মধ্যে কি যেন ঠেকে। তখন তিনি মানে চোখ দুইটা একটু উঠান। তো তিনি দেখতে পান যে দুইটা পা ঝুলতেছে।
তো তিনি যখন মানে পুরা সোজা হয়ে দাঁড়ান এবং উপরের দিকে তাকান, তিনি যে দৃশ্যটা দেখতে পান যে সেই জামাল একটা ডালের মধ্যে ঝুলে আসে এবং জামালের জিহ্বা বুক পর্যন্ত বের হয়ে আছে, চোখগুলো ফ্যাকাশে, জামাল হাসতেছে। তো এইটা দেখে সেই মহিলা এক দৌড়ে সেই জঙ্গল থেকে বের হয়ে আইসা অজ্ঞান হয়ে পড়ে যান। তখন সবাই তাকে উঠায়, মাথায় পানি ঢালে, জ্ঞান ফিরায়। তখন সে এই ঘটনাটা বলে। কিন্তু ঘটনাটা এখানে শেষ হইলে ভালো হইতো, কিন্তু এখানে শেষ হয় নাই, ঘটনার আরো অনেক কিছুই বাকি। তখন সেই মহিলাটা একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে যায়, তিনি পাগলের মতো করতে থাকে এবং তিনি তার বাড়িতে একদিন এরকমই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। তো এর যে কি রহস্য ছিল এটা কেউ বলতে পারে না। সবাই বলে যে সেই জামালকে দেখার পরের থেকেই তার এই অবস্থা। এরপরে জামাল যেই আরেকটা বিষয় ঘটায়, সেই জামালের আত্মা, জামাল তো নাই, জামালের আত্মা, তার কাছের 5টা বন্ধু ছিল যাদের সাথে তিনি সবসময় চলাফেরা করতেন। তো তাদের মধ্যে একজন ছিল রফিক। তার বাড়িতে সেই জামাল যায়। তো সেই জামাল যখন তার বাড়িতে যায় উঠানে, তাকে ডাকে। তখন রফিক রাতের বেলা বলে যে কে কে ডাকে, তখন বলে যে আমি জামাল। তো রফিক বলে যে তুই কি আমার সাথে ফাইজলামি করতেছস এত রাতে, কে সত্যি করে বল, বিশ্বাস না হয় তুই বের হয়ে দেখ। তো রফিক বের হয়, বের হয়ে তার উঠানে কাউকে সে দেখে না, কিন্তু তার মনে হইতেছিল উঠানে দাঁড়ায় কেউ তাকে ডাকতেছিল। তো সে তখন আবারও ডাকে যে এই যে আমি এখানে। তো রফিক এদিক সেদিক তাকায়, একটু সামনের দিকে আগায়, কিন্তু কোথাও মানে তাকে কে ডাকতেছে তাকে দেখতে পায় না। তো সে যখন তাদের বাড়ির একদম মানে শেষ সীমানার পাশে যে জঙ্গল ছিল সেই দিকটা যায়, আর তাদের বাড়ির ওই পাশটা একটু অন্ধকার, আর ওইখানে তাদের একটা বেল গাছ ছিল, সে সেইখানে সেই জামালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং সে বলে যে বন্ধু, আমার খুব কষ্ট হইতাছে, তুই আমার কাছে চইলা আয়। তো এটা দেখে সেই রফিক ভয়ে সেখান থেকে দৌড় দেয়, দৌড় দিয়ে ঘরে গিয়ে পড়ে যায় এবং তার মা বাবাকে উঠায়, তাদেরকে নিয়ে সেখানে আসে, কিন্তু সেখানে জামাল ছিল না। তারপর থেকে রফিক কেমন জানি একটু অন্যরকম হয়ে যায়। আর রফিক সবসময় মানে দড়ি নিয়ে নিজে আত্মহত্যা করার একটা পায়তারা করতে থাকে, কিন্তু অনেক সময় অনেক মানুষ তাকে দেখে ফেলে, যার কারণে সে এটা করতে পারে না। তারপর থেকে রফিকের মা বাবা রফিককে সবসময় চোখে চোখে রাখতো। তারপরে হঠাৎ একদিন রাতের বেলা রফিককে পাওয়া যাচ্ছিল না। রফিক কই, রফিক কই, তাকে খুঁজতে খুঁজতে এলাকার সবাই মিলে সেই জঙ্গলের মধ্যে যেয়ে দেখেন যে যেই গাছটার মধ্যে সেই জামাল ফাঁসি দিছিল, ঠিক যেই ডালটার মধ্যে, সেম ডালের মধ্যে সেই রফিকও ঝুলে আছে। তখন এলাকার মধ্যে আরো বেশি আতঙ্ক ছড়ায় পড়ে যে আসলে এটা মানে সবার মুখে মুখে জামাল জামাল, একটা ভয় সবার মুখে, মানে জামাল নামের শব্দ শুনলেই সবার গলা শুকায় যেত। তো জামালের যে আরো 4টা বন্ধু ছিল, তার কাছের যে বন্ধু, তারাও এরকমই, তাদেরকে বলে যে রফিক আইসা পড়ছে, এবার তুই আয়া পড়, এরকম ভাবে তাদের ডাকতে থাকে। তো তারা এই ঘটনাগুলা বলে, দেখা গেছে এই ঘটনাগুলা তারা নিজের মুখেই বলতো, কিন্তু বলার ঠিক কিছুদিন পরে তারা কেমন জানি একটু অন্যরকম হয়ে যেত। তারপরে তারাও এরকম ফাঁসি দিয়ে আত্মহত্যা করত। কিন্তু তার যে বাকি 4 বন্ধু, তারা কিন্তু সেই জঙ্গলে না, তারা তাদের নিজ বাড়িতেই তারা আত্মহত্যা করে।
তো এরকম ঘটনা ঘটতেই থাকে এলাকার মধ্যে। সবার মনে শুধু আতঙ্ক। তখন ওই এলাকারই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল, যে সবসময় জাদু টোনা করত। সে একদিন তার স্ত্রীকে বলে যে আমি ওই জামালের যে ফাঁসি দিছে ওই ফাঁসির দড়িটা আমার লাগবে। যদি ওই দড়িটা আমি জোগাড় করতে পারি তাহলে আমি অনেক কিছু হাসিল করতে পারবো। কিন্তু তার স্ত্রী তাকে নিষেধ করে, কিন্তু সে শুনে না। সে রাতে একা যায় সেই দড়িটা আনার জন্য, কিন্তু সে ওই রাতে আর আসে না। তার স্ত্রী পরের দিন সকালে লোকজন নিয়ে সেই জঙ্গলে যায়। সেই জঙ্গলে যেয়ে তারা দেখেন যে সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান, কালো জাদু করতেন যিনি, ওই লোকটা সেই গাছের মধ্যে ঝুলে আছেন। সেও মানে মৃত অবস্থায়, তারও জিহ্বা বের হয়ে গেছে। তারপরে এলাকার সবাই একসাথে বইসা তারা অনেক দূর থেকে বড় একজন আলেমকে নিয়ে আসেন সেই এলাকার মধ্যে। সেই আলেম আইসা ওই এলাকাটা পুরো বন্ধ করে দেন, এবং ওই যে গাছটায় ফাঁসি দিছিলেন ওই জঙ্গলটার মধ্যে তিনি কিছু মানে তার ইসলামিক রীতি অনুযায়ী যে কাজগুলা করণ দরকার সেই কাজগুলা করে করে অবশেষে সেই গাছটাকে কেটে ফেলে। কেটে এবং সবাইকে বলে যে আজ থেকে আপনারা মুক্ত, সবাই রোজা নামাজ করবেন, আল্লাহর অনুগত হবেন। তো এই বলে সেই লোকটা চলে যায়। আর সেই থেকেই ওই জঙ্গলটার নাম হচ্ছে জামালের জঙ্গল বা জামালের বাগান, সবাই বলে মানে এক নামে চিনে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।